হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজকে সিঙ্গারা বানানোর রেসিপি নিয়ে। খুবই সহজ বানাতে, অনেকে এটাকে খুবই কঠিন মনে করেন। এই সিঙ্গারা কিন্তু আমাদের দেশীয় বাংলাদেশি যে সিঙ্গারা আছে সেটা, কোনো প্রতিবেশী দেশের সমোসা নয়। সিঙ্গারা বানাতে হলে তো প্রথমে পুরটা বানাতে হবে, তাই না? তো আমি আজকে কলিজা সিঙ্গারা বানাচ্ছি। একটি হাঁড়িতে গরম পানি করতে দিয়ে দিয়েছি বয়লিং হট ওয়াটারে। কোয়ার্টার চা চামচ হলুদ দিয়ে এর মধ্যে 100 গ্রাম কলিজা দিয়ে দিলাম। গরু, খাসি কিংবা মুরগির কলিজা নিতে পারেন। 10 মিনিট সেদ্ধ করে উঠিয়ে রেখে ঠান্ডা করে ধুয়ে তারপরে টুকরো করে নেবেন। এখন আমি এর মধ্যে যেই পুর দেব সেটার মধ্যে আলু দেব। এখানে 300 গ্রামের মতো আলু আছে। আলুগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটা কড়াইতে আধা কাপ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। অনেক গরম তেলে আপনারা এই ফোড়নটা দেবেন না, তেলটা একটু ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতেই দেবেন। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে ভেজে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো এবং সেই সাথে গরম মশলা। আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি এগুলো সব আবার ডেসক্রিপশন বক্সে লিখে দিব। একটুখানি পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এগুলোকে কষাতে থাকবো, মানে যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হয়ে যায়। এর মধ্যে আমি এখন আলু টুকরোগুলো দিয়ে দিলাম। যারা প্রবাসে থাকেন তাদের অনেক সময় কমপ্লেন থাকে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা ভেঙে যায়। পানিতে এরকম ভিজিয়ে রাখলে এগুলো আর তাড়াতাড়ি সেদ্ধ হবে না। কলিজা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও উঠিয়ে নিয়ে পরিষ্কার করে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং এখন এর সাথে দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়াম আঁচে রান্না করব আধা ঘন্টা। তিরিশ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মাখা মাখা একটা ঝোলের মতো হয়ে গেছে এবং আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও কিন্তু আমি 4 কোনা করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই পেঁয়াজ আর এগুলো সব একটু নেড়ে চেড়ে এর মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ধনেপাতা দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো, একদমই লো হিটে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব। চুলার আঁচটা লোতেই থাকবে। এখন আমি এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি। এই অপশনটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদাম দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ অনেকের বাদামে অ্যালার্জি থাকে বা অনেকে বাদাম খেতে পছন্দ করেন না। বাদামটা আমি এটার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো দমে রাখছি। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে টেলে রাখা জিরা গুঁড়া দিয়ে দিব আমি 1 চা চামচের মতো। ব্যাস হয়ে গেছে, পুরটা রেডি। এটাকে এখন নেড়ে চেড়ে একটা বাটিতে ঢেলে একটা সাইডে রেখে দেব। এখন আমি সিঙ্গারার যে খোলসটা বা যে র্যাপটা সেটা আমি তৈরি করব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং এর সাথে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ আর ময়দাটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল বা ভেজিটেবল তেল বা যেই তেল খান সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি এই তেল এবং ময়দা ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মাখাতে হবে। খুব ভালো করে মিশে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব ঢেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটাকে আমি নর্মাল পানিতে, মানে কোনো ঠান্ডা পানি না, গরম পানি না, নর্মাল পানি দিয়ে এটাকে আমি মাখানো শুরু করব, ডো বানানো শুরু করব। আমি 1 কাপ পানি নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে কতটুকু পানি আমার লাগে এবং কতটুকু পানি রয়ে যায় এই পুরো ডোটা বানাতে।
সবসময় খেয়াল রাখবেন যে কোনো ডো বানানোর ক্ষেত্রে আপনারা অল্প অল্প করে পানি অ্যাড করবেন, এতে করে আপনাদের কখনো ভুল হবে না, বেশি বা কম হয়ে যাবে না। যখন ডোটা একটুখানি সফট হয়ে এসছে এর মধ্যে 1 চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম, কারণ আমরা সবাই জানি আমাদের দেশি সিঙ্গারায় কালো জিরার উপস্থিতি থাকে। ডোটা খুব বেশি নরমও হবে না, শক্তও হবে না। এই ডোটা বানাতে কিন্তু আমার আধা কাপ পরিমাণ পানি লেগেছে পুরো। একটু লক্ষ্য করে দেখুন এই ডোটা কিন্তু আমার হাতে লেগেও আসছে না, আবার এটা একদম খুব বেশি শক্ত নেই যে আমি হাত দিয়ে এটাকে চাপতে পারছি না। অতএব এটা সফট হবে কিন্তু অনেক বেশি আবার নরমও হয়ে যাবে না, আবার একটু শক্তও থাকবে। এখন আমি এগুলোকে গোল গোল রাউন্ড বল করে তৈরি করে একসাথে সাজিয়ে নেব। এগুলোকে এভাবে রেখে দিলে ড্রাই হয়ে যাবে, আবার কাপড় দিয়ে ঢেকে রাখলেও বেশি নরম হয়ে যাবে। তাই আমি একটু ওপরে তেল ব্রাশ করে সবগুলোকে একসাথে একটু লম্বাটে করে নিচ্ছি। এতে করে যেটা হবে, গোল গোল করে রেখে দিলে যে ওপরে ড্রাই হয়ে যায় সেটা আর হবে না, এবং পরবর্তীতে বেলে নিতে আর কোনো অসুবিধা হবে না। এখন এই সবগুলোকে একটা সাইডে রেখে আমি একটা একটা করে সিঙ্গারার জন্য বেলা শুরু করব। আপনারা কম বেশি সবাই জানেন যে সিঙ্গারার জন্য রুটিটা একটু ওভাল শেপের করতে হয়, মানে হচ্ছে ডিম্বাকৃতি করতে হয়। ডিম যেরকম ওভাল শেপের হয় ঠিক সেই রকম আকৃতির করে এটাকে বেলে নিতে হয়। তার মানে এই নয় যে দুই মাথায় আপনারা বেশি শার্প বা চোখা করবেন, এরকম একটু রাউন্ড করবেন। এবং আমি কাছ থেকে দেখিয়ে দিলাম যে পুরুত্বটা কেমন হবে। এটাকে আমি একটা পিৎজা কাটার দিয়ে আমি 2 টুকরো করে নিলাম, একদম আড়াআড়িভাবে। খুব ক্লোজলি আপনারা খেয়াল করুন, আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব ভালোভাবে এটার ভাঁজটাকে দেখানোর জন্য। যেই মাথাটা সমান সেটার একটা সাইডে পানি দিয়ে এভাবে ফোল্ড করে দেবেন প্রথমে। আর একটা জিনিস মাথায় সবসময় খেয়াল রাখবেন যে যেই সব জায়গাগুলো জোড়া দেওয়ার আছে সেই সব জায়গাগুলো সবসময় পানি দিয়ে পানি লাগিয়ে সেটাকে জোড়া দিয়ে দিবেন, যাতে কোনো দিক কোনোভাবে খোলা না থাকে, তাহলে তেলে দেওয়ার সাথে সাথে পুর কিন্তু বের হয়ে যাবে। এভাবে পানের খিলির মতো বানিয়ে এর মধ্যে যে আমি পুর তৈরি করে রেখেছি আগে সেটা দিয়ে দিচ্ছি। খুব চেপে চেপে ঠেসে দিতে হবে। ওপরের ভাঁজটা আপনারা খুব ভালো করে খেয়াল করুন, আমি চারিদিকে পানি লাগিয়ে নিচ্ছি যাতে কোনো দিক কোনোভাবে খোলা না থাকে। এখন এই যে যেই সাইডটা আপনারা দেখছেন ঠিক উল্টো দিকে, ঠিক বাম দিকের এই কর্নার ধরে এটা তার অপোজিট কর্নারে এসে এভাবে টেনে লাগিয়ে দিতে হবে, এবং এই কর্নারটা এভাবে ডাবল ফোল্ড করে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই জায়গাটি আবার ভালো করে খেয়াল করে দেখতে পারেন। আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি খুব ক্লোজলি। এভাবে যখন আপনারা অর্ধেক রুটি নেবেন, সমান দিকটাতে অর্ধেকটাতে পানি লাগাবেন, একটা কর্নার এভাবে ফোল্ড করে তার উপরে আরেকটা কর্নার এভাবে ফোল্ড করবেন, যেভাবে ছোটোবেলায় নৌকা বানিয়েছেন। তারপরে এটাকে ভালো করে চেপে হাতে নিয়ে পানের খিলের মতো এভাবে রেখে আপনাদের মেকশিওর করতে হবে সব জোড়াগুলো ভালো মতো আটকেছে। এখন আমি পুরটা ভালো করে এর মধ্যে ভরে দিচ্ছি এবং চারিদিকে আমি পানি লাগিয়ে নেব। এবং খেয়াল করুন অপর দিক থেকে এভাবে টেনে এনে কর্নারে লাগিয়ে ঠিক এটাকে ডাবল ফোল্ড করে দিতে হবে। যেমনটা আমরা বাংলাদেশে আমাদের দেশে সিঙ্গারা খাওয়ার সময় আমরা খেয়াল করি যে গোড়ার দিকটাতে একটা ডাবল ফোল্ড থাকে, ঠিক সেইভাবে। ব্যাস হয়ে গেল। দেখতে একদম খুব সুন্দর লাগছে না? এবং সিঙ্গারাগুলোকে এভাবে কিন্তু দাঁড় করিয়ে রাখতে হবে। আমার সিঙ্গারা বাহিনী তৈরি গরম তেলে ছাপ দেবার জন্যে। ভেজে নেবার ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং টিপস আছে, সেটা হচ্ছে যে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে সিঙ্গারা, কিন্তু খেয়াল রাখতে হবে সিঙ্গারা কিন্তু গরম গরম তেলে ভাজা যাবে না। সিঙ্গারা যখনই আপনারা কড়াইতে দেবেন, কড়াইয়ের তেলের টেম্পারেচারটা যেন এমন গরম হয় যে আপনি হাত ডুবাতে পারবেন বা আঙুল ডুবাতে পারবেন বা হাত দিয়ে ধরতে পারবেন তেলটা। এমন কার কার হয়েছে বলুন তো যে সিঙ্গারা ভেজেছেন, ওপর থেকে সুন্দর হয়েছে কিন্তু ভেতরে কাঁচা রয়ে গেছে?
আপনারা কিন্তু ঠিক এই ভুলটাই করছেন, গরম তেলে সিঙ্গারা ভাজছেন এবং খুব হালকা আঁচে আস্তে আস্তে করে সিঙ্গারা ভাজতে হবে। আমার যেমন এক একটা ব্যাচ ভেজে নিতে 15-16 মিনিটের মতো লেগেছে। এভাবেই এতটা সময় ধরে, লম্বা সময় ধরে সিঙ্গারা আস্তে আস্তে করে ভেজে তুলতে হবে। তাহলেই ভেতরে এবং বাইরে খুব সুন্দরভাবে একদম পারফেক্টলি রেস্টুরেন্ট স্টাইলে সিঙ্গারা তৈরি হবে এবং ভাজা হবে এবং খেতেও ঠিক একই স্বাদ পাবেন। সবগুলো সিঙ্গারা আমি ভেজে নিলাম। প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাই, কিন্তু প্রতিবারের মতো আজকে আর খেতে পারবো না, কারণ রোজা রেখেছি। তাই আফসোসটা আপনাদের সাথে আমারও আজকে। আশা করি সিঙ্গারা বানানোর এই রেসিপিটা আপনাদেরকে আমি সহজ করে বোঝাতে পেরেছি। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিকোয়েস্ট থাকলেও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্যে। শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে যদি এই ভিডিওটি আপনাদের কাছে উপকৃত মনে হয়। আবারও হাজির হয়ে যাব ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।